হাই ফ্রেন্ড, রাধে। তো রাধা গোবিন্দ নাম দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমি সকাল থেকে বিকেল অবধি কী কী করি সেটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এদিকে বর সবজি নিয়ে চলে এসেছে। এখন মেয়েকে স্কুল ছিল, দিয়ে হাট বাজার করে নিয়ে এলো। তো আমি দেখলাম তো সবজিটা কেটে রেডি করে নিই, দিয়ে তারপরে স্নান করতে যাব। তো আমি জলখাবার বানিয়ে নিয়েছি ও সবাইকে চাটা খেয়ে আমি তরকারি কাটতে বসে পড়েছি। তো কাটাকুটি করে স্নান টান সেরে আমি চলে গেছিলাম ছাদে আমার ফুলগুলো তুলতে। তো এটা সকালে আমার শাশুড়ি মা তুলে দেন। তো আজকে শাশুড়ি মা নেই, ভাইপোর বিয়ে, ওই জন্য গেছে, ওই জন্য ফুলগুলো তুলতে পারিনি। কিছু পুজো টুজো করেনি, তো পুজোটা আমাকেই করতে হলো। তো দেখলাম ফুলটা তুলে নিয়ে, এখন প্রচণ্ড রোদ, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা, প্রায় 11টা। তো আর আর ফুলগুলো না সকালে তুলতে বেশি ভালো লাগে, আর যদি অনেক ফুল থাকে পুজোটা করতেও, বিশেষ করে পুজো করতে অনেক ভালো লাগে। সিংহাসনটা সাজাতে আমাকে খুবই ভালো লাগে ফুল থাকলে। তো আমাদের গাছেই এত ফুল, আমাদেরকে বাইরে যেতে হয় না ফুল তুলতে। তো বাড়ির সব ফুল তুলে প্রায় এক কাঠি হয়ে যায় ফুল, ওই জন্য বাইরে কোথাও যায় না। বাড়িতে আর লাল জবাটা অনেক ফোটে, অনেক। এই দেখো নয়নতারা এটা। আর আজকে অন্য গাছে ফুলগুলো ফোটেনি, একটা হলুদ ফুল, আমি ওটার নাম জানি না, ওটা খুবই সুন্দর ওই ফুলটা। ওই ঠাকুরের মাথার ওপর দিই না, তো সিংহাসনটা একদম পুরো ফুটে ওঠে হলুদ কালারের ফুলটা, ওটা নেই, ফুলটা ফোটেনি, ওই জন্য ওই ফুলটা এখন নেই। তো দেখো ফুল তোলা হয়ে গেছে এবং আমার সিংহাসনটা সাজাবো। তো এক এক করে সবই রেডি করে নিলাম। ঠাকুরের বাসনটা রাত্রে ধোয়া ছিল, শাশুড়ি ধুয়ে গেছিলো। আর প্রদীপটা ধোয়া হয়নি, প্রদীপটা ধুয়ে জায়গাটা মুছে আমি ফুল দিয়ে ঠাকুরগুলো সাজিয়ে নেব। তো দেখো সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো, ঠাকুরের ফুল দিয়ে, ফুলগুলো দিয়েছি, দিয়ে আর পুজো টুজো করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে দেখো, সকালে দেখালাম কেটে গেছিলাম, তো এগুলো আমি এখন রান্নাটা করে নেব। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, একদিকে করলা ভেজে নেব। ও দেখো, এটা আমার বরের ইচ্ছা যে আজকে বেগুন ভর্তা খাবে, ওই জন্য বেগুন ভর্তা আমার বরের জন্য। তো এত রিচ খাবার আমি ওকে দিই না, তো আজকে বললে এটা করো একটু ভালো করে, খাবে। কিন্তু এর পুরো মশলাগুলো খায়নি, বেগুনটা তুলেই জাস্ট খেয়েছে। তো হেভি হয়েছিল, আমি কোনো দিন বানাইনি, প্রথম বানালাম। তো খুবই সুন্দর হয়েছিল খেতে, আর সবাই খেয়েছে। তো তো দেখো, আমি রান্না বান্না করে আমি একটু মেশিনে বসেছিলাম, বিয়ে বাড়ি যাবো, তার জন্য একটা কোমরের যে এখন বন্ধনীগুলো উঠেছে না কোমরের লেস দিয়ে, ওটা আমি কিনতে গেছিলাম। তো আমাকে বললো, তুমি তো নিজেই সেলাই করো, তুমি কেন কিনবে, তুমি বাড়িতে গিয়ে 40 টাকা নিয়েছে লেসটা, তো বাড়িতে গিয়ে এটা বানিয়ে নাও গা। তার জন্য আমি রান্না করে বসে গেছি একদম সেলাইয়ে। আর দিয়ে কোমর বন্ধনীটা আমি ভাবলাম যে পারবো না, তো দেখলাম যে নিজের বুদ্ধি খাটিয়ে না, এটা এমনি করে দিই একটা তলে কাপড়, তাহলে একটু শক্ত হবে এবং কোমরে ভালো বসবে। তো দেখো কোমর বন্ধনীটা আমি রেডি হয়ে গেছে এবং খুবই সুন্দর হয়েছে বানানোটা, পরবো তখন দেখতে পাবে। তো সব সেরে খাওয়া দাওয়া সব ঘুমিয়ে টুমিয়ে চলে এসেছি আবার বিকেলে। তো এখন ঘড়িতে প্রায় সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে, আমি ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য কাপড়গুলো আমার দুপুরে তোলা হয়নি। আর ছাদে এত রোদ হয়েছিল, ওই জন্য আর ছাদে আসতে পারিনি। তো এবং এগুলো শাশুড়ি না থাকলে আমার ওপর বেশি চাপটা একটু পড়ে যায়। এগুলো শাশুড়ি মাই করে, কাপড় তোলা এ করে বলে আমাদেরকে অতটা দেখতে হয় না। কিন্তু না থাকলে তো বলো বন্ধুরা, এগুলো তো নিজে নিজে না করলে হবে না। তো কাপড় তুলে গাছে জল, গাছগুলো একদম শুকিয়ে গেছে, একটু জল না দিলে, সকালে বর জল দেয়াই গেছে কিন্তু আজকে সময় পাইনি, দোকান চলে গেছিলো, আমাকে বলে গেল যে গাছগুলোতে একটু জল দিয়ে দিও। তো তার জন্য সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি। এখানে একটা গাছে আবার দোতলা ছাদেও জলটা দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো সব গাছগুলো আমি জল দিয়ে দিলাম। আমার যদি মেয়ে থাকে না, মেয়েকে যদি বলি, মেয়েও ও গাছে খুব যত্ন করে, গাছগুলো জল দেবে এবং বললে জলটা দিয়ে দেয়। ও নেই, ও বিয়ে বাড়ি গেছে, ওই জন্য করার কেউ নাই আমি ছাড়া, ওই জন্য আমি একটু করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থাকবেন। তো চলো, বাই বাই।